আজ ১লা জুন আমার বাচ্চাদের জন্মদিন। স্পেশালি আমার ছেলের জন্মদিন আজ। আর বাচ্চাদের বললাম এই কারণেই, আমার ছেলে এবং মেয়ে এই দুজনের জন্মদিনের ডিফারেন্ট হচ্ছে মাত্র ১৭ দিনের আগে পিছে। এই জন্য আমরা একই দিনে ওদের জন্মদিনটা সেলিব্রেট করে ফেলি। আমরা ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করেছি, ঘরোয়াভাবে একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের কিছু আত্মীয় স্বজন নিয়ে, আর আমাদের ২-১ জন প্রতিবেশী ছিল। এই খুব ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান করেছি। বাচ্চারা খুবই এক্সাইটেড, কখন ওদের কেক কাটা হবে সেজন্য ওরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে। সে অপেক্ষার পালা শেষ। এখন আমার বাচ্চাদের কেক কাটা হবে। এই যে দেখছেন, কেকের সামনে আমার মেয়ে এবং ছেলে দাঁড়িয়ে আছে। এদের আজকে জন্মদিন, ওরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে, খুব খুশি। আর আশেপাশে যাদের দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিছু আত্মীয় স্বজন এবং আমার প্রতিবেশী ২-১ জন আছে। এদের নিয়ে ছোট্টখাটো একটা অনুষ্ঠান করে ফেললাম। আমার ছেলে এবং মেয়ে দুজনেই কেকের সামনে দাঁড়িয়ে আছে। আর এই ঘরোয়া অনুষ্ঠানটাকে সবার সাথে শেয়ার করার জন্য আমাদের আজকের এই আয়োজন। কেক কাটার পর্ব শেষ, এখন হচ্ছে কেক খাওয়ার পালা। আর বাচ্চাদের জন্মদিনের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, কে কি গিফট নিয়ে আসলো, বাচ্চারা সেই গিফট খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এটাই হলো বাচ্চাদের জন্মদিনের একটা বিশেষ আনন্দ মুহূর্ত। আমার ছেলে এবং মেয়ে এবং তার পাশে আছে ওর নানা এবং আমাদের বাকি আত্মীয় স্বজন আছে। সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে। বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, এই দিনটি যেন বারবার ফিরে আসে। এখন বাচ্চাদেরকে কেক খাওয়াই দিব। প্রথমে আমার ছেলেকে কেক খাওয়াই দিচ্ছি, আর ওর বাবা এবং ওর ফুপা দিচ্ছে আমার মেয়েকে খাওয়ায়। এখন ওদের ফুপি ওদেরকে কেক খাওয়াবে, আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। আর ওর ফুপির পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে। বাচ্চাদের কেক খাওয়ানো শেষ, এখন আমি নিজেই খেয়ে ফেলছি। আর এদিকে সব বাচ্চারা অপেক্ষা করছে, কেউ খেলছে, সবাই যে যার মতো বসে আছে। কেউ ফোনে গেম খেলছে, কেউ গল্প করছে,
যার যার মতো আছে সবাই ভাই বোনরা সবাই একসাথে গল্পগুজব করে হই হুল্লোড় করে বেশ আনন্দের সময়টা পার করে দিচ্ছে। এই আমাদের ছোট্ট একটি মেহমান। এখন হচ্ছে রাতের ডিনারের পালা। যাদের দেখছেন এরা সবাই আমাদের আত্মীয় স্বজন। আমাদের কেক কাটার পরে এখন রাতের খাওয়ার পর্ব চলছে। শুধুমাত্র এই দিনটিকে একটি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। ওরা ভাই বোনরা গল্প করছে। গল্প করছে, প্রোগ্রাম শেষ হওয়ার পর যে যার মতো যার যার বাসায় চলে যাবে। অনেক সুন্দর একটি মুহূর্ত পার করলো। আমাদের প্রোগ্রাম শেষ। এর পরের দিন সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে গিফটগুলো খুলছে। বাচ্চাদের গিফট যাই হোক না কেন, বাচ্চাদের বার্থডে গিফট মানে ওদের কাছে খুব আনন্দের একটা ব্যাপার। নিজের হাতে গিফট খুলবে, দেখবে কে কি দিল, এটাই মনে হয় যে এরা খুব আনন্দ পায়। এক এক করে সবগুলো গিফট ওরা খুলবে এবং দেখবে। খুব খুশি, দেখে মনে হচ্ছে খুব খুশি। এক এক করে প্যাকেটগুলো খুলছে। প্রোগ্রাম শেষে এই গিফটগুলো খোলার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম। আত্মীয় স্বজন যে যার মতো এসেছে, যার সময় ছিল সে এসেছে, অনেকে আসতে পারেনি। তারপরও এই দিনটাকে যতটুকু পারি আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি। আর যারা এসেছেন বা যারা আসেননি তারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন ওরা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর দিন পার করতে পারে এবং এই দিনটি যেন বারবার ফিরে আসে ওদের মাঝে। এই আনন্দের এই মুহূর্তটুকু যেন ওরা সারাটা জীবন ধরে রাখতে পারে। ওয়াও, খুব সুন্দর একটি ড্রেস এবং খুব খুশি মনে হচ্ছে ড্রেসটি পেয়ে। আমার কাছেও খুব ভালো লেগেছে। বাচ্চাদের এতটা আনন্দ দিতে পেরেছি এবং চেষ্টা করব ভবিষ্যতেও যেন ওদেরকে সব সময় আনন্দে রাখতে পারি। আর সবার কাছে দোয়া কামনা করি আমার বাচ্চাদের জন্য ওরা যেন সব সময় সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে এবং সবাইকে বলবো পরবর্তীতে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আত্মীয় স্বজন একসাথে মিলে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলে কিন্তু খুব ভালো লাগে। আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, ওরা ভাই বোনদের সাথে দেখা হয়, গল্প করবে, সে এক বিশেষ মুহূর্ত। সারা বছর তো আর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই বিশেষ কোনো একটি দিনে চেষ্টা করি যেন আত্মীয় স্বজন সবাই আসে, তাদের সাথে একসাথে বসে কিছুটা সময় কাটাতে পারি। এই আর কি, এই জন্যই ছিল আমাদের এই ছোট্ট আয়োজনটি। যারা আমাদের
সাথে ছিলেন এতটা সময়, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।